মুফাসসির যদি মনে করেন আমি বড় মুফাসসির, আমার মতো বড় কেউ নাই, এটার ঠিকানা জাহান্নাম। টাকাওয়ালা যদি মনে করেন আমি টাকাওয়ালা কোটিপতি, আমি সব থেকে বড়, বলে এটার ঠিকানা জাহান্নাম। বলে আল্লাহর প্রিয় বান্দা, যারা কোরআন সুন্নাহর মজা পাবে, কোরআনের বয়ান যাদের দিলে ঢুকবে, এরা কারা? যারা ডাক দিয়া বলে আল্লাহ আমি ফকির, আমার মতো ফকির আর কেউ নাই, আয় আল্লাহ আপনার দরবারে আমারে ফকির হিসাবে কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুদ সে তাই পেশায়ে শৈতাবুয়াদ, হর কে খুদ রা কম জনদ মুরদাবুয়াদ, আজ তাওয়াজু খাকে মরদম মিশওয়াদ, নূর নর আজ সরকশি গম্মি শওয়াদ, দানা ফসদ افتد زبردست اشکناد، خوشا چو سر برکشد پستش کناد। আত্মপ্রশংসা জানিও শয়তানের অভ্যাস, আত্মপ্রশংসা জানিও শয়তানের অভ্যাস। নিজেকে ছোট মনে করে মহৎ মানুষ, বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয়, বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয়। আগুনের আলো অহংকারে বিলীন হয়ে যায়, বীজ মাটিতে চাপা পড়ে বৃক্ষরূপে উঁচু হয়, খোসা মাথা উঁচু করলে নিচে ফেলা হয়। আল্লাহ তোমাকে সম্মানের আসন দিছেন, এজন্য গরম গরম ভাব দেখায়ও না, ভাব দেখাইলে ঠান্ডা করে দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? মসজিদের ইমাম সাহেব, ইমাম সাহেবের বেতন কম হইলেও ইমাম সাহেব, তুমি মোতোয়াল্লি, তুমি সেক্রেটারি, তুমি সভাপতি, একটু দিল দিয়া শুনবেন, ইমাম সাহেবকে অর্ডার দেওয়ার ক্ষমতা তোমার নাই। কথা কয় না? এখন মোতোয়াল্লি, সভাপতি, সেক্রেটারি আইসা ইমাম সাহেব, এই ইমাম সাহেব এই মসজিদে ময়লা কেন? কি করেন? এ মুয়াজ্জিন ময়লা কেন? আরে কি সাংঘাতিক বিষয়, তুমি এই কমন সেন্স নেই। হযরত ওমর ফারুক নিজের হাত দিয়ে মসজিদ ঝাড়ু দিয়েছেন, আমার নবী নিজের হাত দিয়ে মসজিদের কাজ করেছেন, সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক নিজের হাতে মসজিদের কাজ করেছেন, আর তুমি কে মিয়া? তুমি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে ধমকাও মসজিদ অপরিষ্কার কেন? তোমার মতো ব্যক্তি মসজিদের খাদেম হওয়ার যোগ্যতা নাই, তুমি সভাপতি হতে পারো না, সেক্রেটারি হতে পারো না। কথা কোন ঠিক কি না? নিজের হাত নিয়ে কাজ করবা। আমার কবি নজরুলের দিকে নজর দাও, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোড় থেকে মুয়াজ্জিনের ওই আজান শুনতে পাই। তিনি দোয়া করতেন আল্লাহর কাছে, শোনো শোনো ইয়া ইলাহি, শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত, যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা, যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। তোমার মসজিদের ওই ঝাড়ু দেওয়ার, মসজিদের ওই ঝাড়ু বাঁধার হোকে আমার হাত, শোনো আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। এ মুসলমান ইমানদার, অহংকারের গরম বাদ দাও। দিল যদি পরিষ্কার হয়, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন, আজকের পর জিন্দিগিতেও বলবো না মুয়াজ্জিন সাহেব এটা ঝাড়ু দেন, এটা পরিষ্কার করেন। নিজে গিয়া ঝাড়ু দেওয়া আরম্ভ করে দিবেন, কপাল খুলে দিবেন কে?
আসতে বলবেন না, কপাল খুলে দিবেন কে? মনে থাকবো নি? গরম গরম ভাব দেখানো যাবে না, কোনো ব্যাপারই না। নিয়ামত দিয়েছেন আল্লাহ, নিয়ামত পাইয়া অহংকারী ফেরাউনের খাতায় নাম লেখানো যাবে না, কারুনের খাতায় নাম লেখানো যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও দোস্ত আমার, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, ফেরাউনকে আমি আল্লাহ নিয়ামত দিছিলাম, নিয়ামত পাইয়া অহংকারী হয়ে গেছে। বলে ফেরাউন তার দেশে অহংকারী ভাব দেখানো শুরু করেছে, চূড়ান্ত পর্যায়ে অহংকারী হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন, ওয়াজআলা আহলাহা শিয়া, আমি আল্লাহ তাকে ক্ষমতার মসনদ দিছিলাম, ক্ষমতা পাইয়া মানুষের হক আদায় করে নাই। ওয়াজআলা আহলাহা শিয়া, ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, ক্ষমতা চিরস্থায়ী করার জন্য, দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য দেশের মানুষগুলোর বিভিন্ন দলে দলে বিভক্ত করে দিছে। এটা ফেরাউনের কৌশল। এটা কার কৌশল? কথা বলতে হবে, কার কৌশল? বলে দলে দলে বিভক্ত করে দেওয়া। মানুষ যদি এক হয়, সব জনগণ যদি এক হয়ে যায়, তাহলে তো ফেরাউন ক্ষমতায় থাকা সম্ভব না। এজন্য ফেরাউন ওয়াজআলা আহলাহা শিয়া, তার দেশের মানুষকে বিভিন্ন দলে ভাগ করে দিছে, এক হতে দেয় নাই, বিভিন্ন কূট কৌশল নিয়ে। চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ? এখন এই দুনিয়াতে ফেরাউনি কৌশল চলে, কথা কন ঠিক কিনা? আমরা টুপিওয়ালারা এক হতে পারি না, ভিন্নদের কথা বাদ দিলাম, মুসলমানরা এক হতে পারি না। এর ভিতরে ষড়যন্ত্র, চক্রান্ত আছে না নাই? আসতে বলবেন না, চক্রান্ত আছে না নাই? আমার আল্লাহ বলেন, ও দুষ্ট, ওয়াজআলা আহলাহা শিয়া, এটা ফেরাউনের কৌশল। কোরআনের আয়াত শোনায় দিচ্ছি, কারো গায়ে লাগলে কিছুই করার নাই। বলে ফেরাউন কি করতো? দলের মানুষ, দেশের মানুষগুলারে বিভিন্ন দলে বিভক্ত করে নিয়েছে। এরপরে ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, বলে একটা দল, কোন দল? যেই দল হক দল, ওই হক দলকে তারা ওই দলটার উপর অত্যাচার অবিচার করত, এই দলটাকে দুর্বল করে দিয়েছিল। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। এ দলটাকে দুর্বল করে দিছে, তছনছ করে দিছে। মুসা নবীর দলের যারা, এদেরকে তছনছ করে দিত, এদেরকে, এরা যাতে নিজের পায়ে নিজে দাঁড়াইতে না পারে এই চেষ্টা সে যতভাবে করা দরকার করেছে। বর্তমানে তাকায় দেখেন, ইসরাইল, এই বেয়াদবরা ফিলিস্তিনের মুসলমানদের উপর যে অত্যাচার করতেছে, শিশুদেরকে বিকলাঙ্গ করে দিচ্ছে, হাসপাতালে পর্যন্ত আক্রমণ চালাইতেছে। ওরা ভাবতেছে কি এই জাতিকে নিশ্চিহ্ন করে দিলে আর আমগো বিরোধিতা করার কেউ থাকবে না। এটা বোকাদের কাজ, এটা মূর্খদের কাজ। বরং ইতিহাস হলো, যত রক্ত ঝরেছে ততই এই রক্ত থেকে যত রক্ত ঝরেছে ততই জিহাদ আরো চাঙ্গা হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? বলে যত রক্ত ঝরেছে ততই মানুষ স্বাধীনতা জিহাদের জন্য আরো উদ্বুদ্ধ হয়েছে। আমি আপনাদের বোঝার জন্য বলি, ধরেন আমার সন্তান হারাইলাম, আমি আমার মাকে হারাইলাম, বাবাকে হারাইলাম, আমি কি চুপ থাকবো? নাকি আমি বলবো আমার মা যেই পথে গেছে, আমার বাবা যেই পথে গেছে, আমার সন্তান যেই পথে গেছে, আমি ওই পথে যাব? কথা কয় না। বলে এভাবেই একদিন এ জমিনে মুসলমানরা এমন ইমানের আওয়াজ দিবে যে আওয়াজে জালেমদের মসনদ তছনছ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বর্তমানে রমজানে ফিলিস্তিনের মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হয় না। ফিলিস্তিনের মুসলমানরা ঠিকমতো সাহারি খাইতে পারে না, ইফতার করতে পারে না। আমরা রোজা রাখি, সাহারিও খাই, ইফতারও করি, নামাজও পড়ি, কিন্তু তারা এত নিশ্চিন্তে নামাজ পড়তে পারে না। অসহায় ছোট ছোট মানুষগুলাকে পর্যন্ত তারা হত্যা করতেছে, হসপিটালে পর্যন্ত তারা হামলা চালায়। মুসলমান আজ তামাম দুনিয়ার মুসলমানরা দর্শকের ভূমিকায় দেখতেছে, মুসলমানরাও প্রতিকার করে না। কেন করে না? কারণ ফেরাউনের নীতি বেঈমানরা অনুসরণ করে মুসলমানদেরকে ডিভাইডেড করে রাখছে, মুসলমানদেরকে আলাদা করে রাখছে। এক মুসলমান আরেক মুসলমানকে সাহায্য করতে পারে না, এমন অবস্থা করে রাখছে। বিভিন্ন কারণে মুসলমানরা এদের কাছে জিম্মি। সৌদি আরব পর্যন্ত মুসলমানদের পক্ষে অবস্থান নিতে পারে না। বলে এটা এদের কৌশল। যত কৌশলই করুক ফেরাউনের গোষ্ঠীরা, ফেরাউনের অনুসারীরা, বলে কৌশল কাজে আসবে না। আল্লাহ যখন ধরবে তখন আর ছুটার কোনো রাস্তা থাকবে না। ডানেও না, বামেও না, সামনেও না, পেছনেও না, উপরেও না, নিচেও না, সব দিক থেকে আল্লাহ ধরবে, পালাবার রাস্তা পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আলোচনার লম্বা নয়, আল্লাহ বলেন দোস্ত
ফেরাউন তার দেশের মানুষগুলোকে বিভিন্ন দলে বিভক্ত করে নিয়েছিল। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, বিশেষ করে যে হক দলটা ছিল মূসা আলাইহিস সালাম, এই বনি ইসরাইলের লোকগুলারে সারা দুর্বল করে রাখছিল বিভিন্নভাবে অত্যাচার অবিচার করে। এরপরে বলেন ইউযাব্বিহু আবনাআহুম, বলে ওই শিশু ছেলে সন্তানদেরকে জবাই করত, হত্যা করত। বলে ওই হক দলের শিশু সন্তানগুলারে পর্যন্ত জবাই করত, হত্যা করত। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাহয়ী নিসাহুম, আর নারীদেরকে জীবিত রেখে দিত, কারণ নারীরা তো যুদ্ধ করতে পারবে না, লড়াই করতে পারবে না, আর ছেলে যদি হয় বড় হলে লড়াই করবে, এই জন্য ছেলেদেরকে জবাই করত, হত্যা করত। আল্লাহ বলেন আমি আল্লাহ যতই চক্রান্ত করেছে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য পারে নাই, আমি আল্লাহ ওই দুর্বলদেরকেই আমি অনুগ্রহ করেছিলাম, সাহায্য করেছিলাম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আর এই সন্ত্রাসীকে ধ্বংস করে দিয়েছিলেন কে? ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল মুফসিদিনদের শামিল, সন্ত্রাসীদের শামিল, বিপর্যয় সৃষ্টিকারীদের শামিল। আজকে আমরা যা আলোচনা শুনলাম একটু খেয়াল করবেন। আজকে আমরা আলোচনা শুনলাম কোরআন থেকে, রসুলের সুন্নাহ থেকে উপকৃত হওয়ার জন্য, মজা নেওয়ার জন্য কি দরকার? বলে গরম গরম ভাব দূর করতে হবে, অহংকার দূর করতে হবে। ভিতরে যদি জ্বর থাকে, যেমন মিষ্টিও তিতা, গরুর গোশতও তিতা, সব তিতা, অনুরূপ ভিতরে যদি অহংকার থাকে, গরম ভাব থাকে, আপনি যদি গোলামিকে বরণ করে নেওয়ার মানসিকতা না থাকে, কোরআন সুন্নাহ থেকে ওয়াজে কোনো ফায়দা হবে না। তাইলে আজকে আমরা এতটুকুই অন্তরের ভিতরে রাখি যে জিন্দিগির জন্য আমরা অহংকার বাদ দিব ইনশাআল্লাহ। এবার বলেন তো এই জায়গায় সব থেকে গুনাহগার, সব থেকে বড় নাফরমান, সব থেকে ছোট বান্দা, সব থেকে বড় গুনাহগার কে? মাশাআল্লাহ, আমি বলি আমি। তাহলে আমরা যদি এখান থেকে এটা শিখে যেতে পারি, আজকের পরে আমগো আর কথাবার্তায় চাল চলনে গরম গরম ভাব থাকতে পারে? আসতে পারে? আমরা তো চোর, আমরা তো মাওলার কাছে চোর তো চোরের মতো চলতে হবে। আল্লাহ আমাদের সকলকে ওইভাবে চলার তৌফিক ভিক্ষা দেন। একটু জোরে বলেন আমিন। আমরা এইটুকুন মূল আলোচনা আজকে শুনলাম। আমরা অহংকার মুক্ত হব। আর ফেরাউনের কিছু কৌশল ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, কি কৌশল? মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করে দিছিল, বিশেষ করে টার্গেট করে যেই দলটা থেকে বিদ্রোহ হওয়ার সম্ভাবনা, এই দলটাকে তছনছ করে দিছিল, দুর্বল করে রেখেছিল। এমনকি এই দলের ছেলেদেরকে ধরে ধরে জবাই করতো, ছোট ছোট নবজাতক বাচ্চাদেরকে ধরে ধরে জবাই করে দিত ভবিষ্যতে, তাইলে তারা বড় হবে, তার বিরুদ্ধে যুদ্ধ করবে। নারীদেরকে জীবিত রাখতো। আল্লাহ বলেন সে সন্ত্রাসীদের শামিল ছিল, বিপর্যয় সৃষ্টিকারীদের শামিল ছিল। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে চলার তৌফিক ভিক্ষা দেন। জোরে বলেন আমিন। ধারাবাহিকভাবে আমরা সামনে যতটুকু আগানো যায় ইনশাল্লাহ আগাবো। এই আয়াত পরের আয়াত থেকে আমরা প্রতিদিন কিছু কিছু করে আলোচনা শুনবো। আর তো মাত্র 2 দিন, তো আমরা সবাই আসবো। সকলকে দাওয়াত দিবেন। আল্লাহ কবুল করুন। সাল্লাল্লাহু